আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পালিয়ে থাকা নেতা ডক্টর হাসান মাহমুদ তিনি লন্ডন ভিত্তিক চ্যানেল এসকে একটা ইন্টারভিউ দিয়েছেন। তাদের অভিমত নামক একটা অনুষ্ঠানে বেশ লম্বা, 1 ঘন্টার চেয়েও বেশি লম্বা একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন। আপনার সেই অনুষ্ঠানটার নাম ছিল আওয়ামী লীগ তটস্থ, হতাশ, কোণঠাসা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। মানে আওয়ামী লীগ কি তটস্থ, আওয়ামী লীগ কি হতাশ, নাকি আওয়ামী লীগ কি কোণঠাসা? এই শীর্ষক অনুষ্ঠানে বুলবুল হাসান নামে একজন সাংবাদিক ওনার ইন্টারভিউটা নেন। প্রথমে বলে নেই, বুলবুল হাসানের ইন্টারভিউটা আমার খুব পছন্দ হয়েছে। উনি একদম টু দ্য পয়েন্টে ঠিক প্রশ্নগুলি করেছেন, দু একটা বিষয় ছাড়া, সেগুলো আমাদের আলোচনায় চলে আসবে। তো ওনার ইন্টারভিউটা আমার পছন্দ হয়েছে। এবং এই ইন্টারভিউয়ে যে কথাগুলি ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যেহেতু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ইন্টারভিউ, লম্বা ইন্টারভিউ, বুঝতে পেরেছেন এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে অত পয়েন্টে যাব না, আমি খুব ছোট ছোট কয়েকটা পয়েন্টে আলোচনা করতে চাই। তারপরে যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট নিয়ে আমরা আগামীতে আরেকটা অনুষ্ঠান করতে পারি, কোনো সমস্যা নেই। আমি যে কথাগুলো নিয়ে বলতে চাচ্ছি, উনি ওনার এই সাংবাদিকের প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন। যেমন ওনারা বলেছেন যে এই যে ওনাদের বিরুদ্ধে ওনারা যেটা প্রচার করছেন যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছিল তাদের বিরুদ্ধে, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পেছনে তাদের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রগুলো নিয়ে নাকি ওনারা আগে থেকে ওয়াকিবহাল ছিলেন। যদি আগে থেকে ওয়াকিবহাল থাকেন, সাংবাদিক প্রশ্ন করেছেন কিন্তু, তাহলে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? তখন উনি ইনিয়ে বিনিয়ে কি একটা বললেন, আমি কিছু বুঝলাম না, কেন ব্যবস্থা নিলেন না। যাই হোক, তো ওনারা এগুলি করেছেন এবং কোনো ব্যবস্থা নেননি, কিন্তু আবার দাবি করছেন যে ওনারা ওয়াকিবহাল ছিলেন। তো এগুলো হয় আমাদের পলিটিক্যাল লিডারদের মধ্যে, আমরা এরকম দেখি যে নিজেদের দোষ, নিজেদের অপরাধ, নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করতে চান না। ওনারা সব জানেন, তারপরে যখন হেরে যান তখন বলেন না যে কেন হারলেন। তারপরে যখন জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হন তখন তারা বলেন না অথবা স্বীকার করতে চান না কেন প্রত্যাখ্যাত হয়েছেন। একটা জিনিস আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ওনারা যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসুক না কেন ভাই। আচ্ছা, রাস্তায় মানুষ নেমেছে, এখানে আমেরিকা এসে কি ষড়যন্ত্র করলো? এই মানুষকে কেন বলে গেছে যে আসলে আমি ষড়যন্ত্র করতেছি, তুমি রাস্তায় নামো? মানুষ ওনাদের শাসনে অতিষ্ঠ হয়ে, ওনাদের অপশাসনে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। কাজে এটাকে এভাবেই দেখা উচিত, ওনাদের বলা উচিত, স্বীকার করা উচিত যে আমরা আসলে জনমানুষের যে সেন্টিমেন্ট, সেটাকে বুঝতে সক্ষম হইনি, বুঝতে ব্যর্থ হয়েছি, তাই আজকে আমাদের এই দুরবস্থা। তাদের এটা স্বীকার করা উচিত, স্বীকার করছেন না তারা। আবার কি বলছেন, আবার মানে কতগুলি কথা বলেছেন বিএনপি সম্পর্কে, ভেরি ইন্টারেস্টিং। বিএনপি সম্পর্কে উনি বলছেন, এখন তারা বলতেছেন যে এই গণতন্ত্র পুনরুদ্ধারে ওরা নাকি বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। তো বিএনপির সঙ্গে প্রস্তুত আছেন, বিএনপি তো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে আজকে 15 বছর ধরে, তখন বিএনপির সঙ্গে একমত হলেন না কেন? ও এখন গাড্ডায় পড়ে গেছেন, তো গাড্ডায় পড়লে সবাই মুখ দিয়ে এরকম ভালো ভালো কথা বের হয়। আগে তো বিএনপিকে ধ্বংস করার জন্য আপনারা যা যা করা দরকার তা তা করেছেন। এখন আপনার জ্ঞান চক্ষু খুলে গেছে যে বিএনপির সঙ্গে আপনি একসঙ্গে আন্দোলন করবেন। যে বিএনপির কি ঠেকা পড়ছে আপনার সঙ্গে আন্দোলন করার? আপনার কাছ থেকে বিএনপি যে আচরণটা পেয়েছে গত 15 বছরে, এরপরে কি বিএনপির একান্ত মাথা খারাপ না হলে কি আপনার সঙ্গে আবার মিশবে নাকি? আন্দোলন করেন আপনারা পারলে, আসেন তো লুকাইয়া। ঠিক আছে, আবার আরেকটা কাজ, এই ক্ষেত্রে আবার উনি বিএনপির যিনি মহাসচিব আছেন ওনার প্রশংসা করেছেন, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তারও প্রশংসা করেছেন। কি সুন্দর বলেছেন যে মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য, রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কারা, এই সমস্ত কথা বলেছেন, সেটা কিন্তু খুব প্রশংসা করেছেন। কেন? যে ওনাদের জন্য সুবিধা হয়েছে এই জন্য, তাই না? আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যিনি বক্তব্য দিয়েছেন, যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই বিষয়ে নাকি উনি পুরোপুরি একমত।
তো ভালো, ওনাদের এখন জ্ঞানচক্ষু খুলতেছে, ওনারা এখন বিএনপির সঙ্গে একত্র হয়ে আন্দোলন করতে চান, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান। কিন্তু এই লোকগুলির দ্বারা গণতন্ত্র কতটুকু পুনরুদ্ধার হবে সেটা কিন্তু একটা আমি মনে করি $1 মিলিয়ন কোশ্চেন। গণতন্ত্রকে হত্যার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করেছেন, সমস্ত ধরনের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা, যত ক্ষমতা আছে এটা প্রয়োগ করেছেন গণতন্ত্রকে হত্যা করার জন্য, তারা কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এটা আমি বুঝি না। আমি যে কথাটা বলে আপাতত শেষ করবো, এরপর আমরা আরেকটা অনুষ্ঠানে হয়তো অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সেটা হলো, উনি দাবি করেছেন এখনো নাকি এই দেশের 40 থেকে 50% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। ভালো, এইটাই শতাংশ এরকম আমিও মনে করি অনেক লোক আছে আওয়ামী লীগের, কিন্তু সেটা 40 থেকে 50 হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তো মানলাম ওনার কথা, উনি যদি তাই মনে করেন, তাই বিশ্বাস করেন, তাহলে ভালো। তাহলে যে দেশের জনগণের 40 থেকে 50% মানুষ আপনাকে সমর্থন করে, দেশে আসছেন না কেন? পালালেন কেন? কেন পালিয়ে গেলেন দেশে এসে এই 40 থেকে 50% আপনার কর্মী সমর্থকদের রেখে? ভাই এগুলো ছাড়েন। আসলে আপনারা কতটা অজনপ্রিয় হয়েছিলেন, এবং এমনকি নিজের দলের মধ্যেও অজনপ্রিয় হয়েছিলেন। আমি মনে করি আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল সর্বশেষ, শেখ হাসিনা সহ যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী এবং একটা বৃহৎ দলের আজকে দুরবস্থা। এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করতে না পারলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে না। যদি আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হয়, তাহলে এই নেতৃত্বকে মাইনাস করে হিসাব করতে হবে। এই হাসান মাহমুদ, এই ওবায়দুল কাদের সহ এমনকি শেখ হাসিনা এবং শেখ পরিবার, এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। এদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার ব্যাক করতে চায়, পারবে না। এবং আমি এটাও মনে করি এই লোকগুলি যদি আজকে দেশে ফেরত আসে, তাহলে অন্য কারণ লাগবে না, জনগণের লাগবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। নেতা কর্মীরাই পিটিয়ে এদেরকে মেরে ফেলবে, আমি নিশ্চিত। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মী বলছে, মানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যারা এখনো দেশে আছে, তারা নেতাকে ভালোবেসে দল করে নাই, তারা দলকে ভালোবেসেছে। দলকে ভালোবেসে এদের মতো কিছু মানে অকাল কুষ্মাণ্ড নেতৃত্ব তাদের মাথার উপর এপেছিল। কাজেই আমি মনে করি মিস্টার হাসান মাহমুদ, আওয়ামী লীগকে কি করতে হবে এই জ্ঞান আপনাকে দিতে হবে না। আমার ধারণা এদেশে যারা নাকি মাঠ পর্যায়ের আওয়ামী লীগের যারা নেতা আছে, সমর্থক আছে, কর্মী আছে, যারা আছে, তারা নিজেরাই পারবে। কাজে আপনি এটা নিয়ে এত টেনশন করেন না। আপনি আপনার আখের তো গুছিয়ে নিচ্ছেন রে ভাই, দেশ থেকে পালালেন কেমনে বলেন? এই কথা বলেন না কেন? কোন দেশে আছেন এটা বলেন না কেন? এত বড় নেতা আপনি বললে সমস্যাটা কি? ব্যক্তিগত চিন্তা করেছেন আপনারা সবাই, পার্সোনাল চিন্তা করেছেন। তা আপনারা এই দেশটাকে নিজের দেশই মনে করেন নাই, আপনারা এই দেশটাকে মনে করেছেন এটা হলো আপনাদের লুটপাটের জায়গা, এবং এখান থেকে লুটপাট করে সমস্ত সম্পদ বিদেশে নিয়ে আরামে এসে থাকার ব্যবস্থা আপনারা আগেই করে রেখেছেন। এই দেশকে আপনারা ভালোবাসতেন, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, বাচ্চা, সব কোথায়? সবারই দেশে বিদেশে সবার পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে। তাহলে কিভাবে হলো? কাজেই এই সমস্ত লোককে আমি বলবো, আকাশ কুসুম স্বপ্ন বহুত দেখছেন, আর দেখার দরকার নেই। এই দেশের মানুষ জানে কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে হয়। প্রত্যেকটা দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল আছে সবাই জানে কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। হাসান মাহমুদদের মতো দেশদ্রোহী লোকের হেল্প আমাদের দরকার নাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ।